অনেক সময় আমরা দেখি হঠাৎ করেই কেউ সফলতা পেয়ে গেল, যেটা চিন্তাধারার একেবারেই বাইরে। হয়তো তাকে আমরা বহুদিন ধরে দেখছি, সে কিছুই করে না, এটাও আমরা দেখছি, কিন্তু হঠাৎ ভাবে এই সফলতা কিভাবে তার এলো, এটা চিন্তা করতেই সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। আসল কথা হলো, সে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিয়েছিল, আর বাকিরা শুধু ভেবেই গেছে, অনুমান করে গেছে। মেন ব্যাপারটা হলো, এই খেলাটা হচ্ছে কেতুর। তবে হ্যাঁ, এর উল্টোটাও কিন্তু হয়। স্বাচ্ছন্দ্যময় জীবন, আর্থিক স্টেবিলিটিও বেশ সুন্দর, কিন্তু হঠাৎ জীবনে ছন্দপতন, এবং সে যে চূড়ায় উঠেছিল সেই চূড়া থেকে একেবারে নিচে। সেটাও তার কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। অর্থাৎ সঠিক সময় একজন যেমন সঠিক সিদ্ধান্ত নিয়ে তার সফলতার চূড়ায় পৌঁছচ্ছে, ঠিক সেরকমই আর একজন সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য ঠিক জায়গায় পৌঁছে গিয়েও আবার কিন্তু ব্যাকে চলে আসছে। জীবনে কেতু কোনো না কোনো সময় ঠিক অ্যাক্টিভ হয়, এবং যে বয়সে যে সময় কেতু অ্যাক্টিভেট হচ্ছে তার কি কি ফল আমরা পাই। বাকি গ্রহদের থেকে কেতু আলাদা কোথায়? কেতুর মাথা নেই, চোখ নেই, মুখ নেই, তার ব্রেন নেই। ফলে মানুষ কি করে, যে রিস্ক নেয় সেটা কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়াই সেই রিস্ক নিয়ে নেয়, এবং অনেক সময় ভুল সিদ্ধান্ত তাকে কিন্তু পরবর্তী সময় পস্তাতে হয়। আমরা যেরকম হাই ফ্রিকোয়েন্সি শুনতে পারি না, কেতুও কিন্তু ঠিক সেরকম। কেতুর যে ফ্রিকোয়েন্সি সেটা সবার সাথে ম্যাচ করে না, সব বয়সে ম্যাচ করে না। যাকটা ম্যাচ করে যাচ্ছে আমরা শুনতে পারছি না, অথচ দেখতে পাচ্ছি তার সাকসেস কিন্তু ধীরে ধীরে হয়ে গেল। কেতুর প্রতীক হলো হচ্ছে কেতন, অর্থাৎ ধ্বজা। আমরা জানি পতাকার নিচেই কিন্তু মানুষ এসে জড়ো হয়, একত্রিত হয়। কেতু যদি ভালো হয় তাহলে পরে সে সমাজ বলুন, তার পরিবার বলুন, সকলের ক্ষেত্রেই সে একজন ফ্ল্যাগ বেয়ারার হয়। অর্থাৎ তার হাতেই থাকে সম্মান, বা তার হাতেই থাকে পরিবারের যে ধ্বজা বা পতাকার নিশান। আর কেতু যদি খারাপ হয় তাহলে পরে সেই পতাকাই কিন্তু ছিঁড়ে যায় এবং সমস্যা তৈরি করে। নমস্কার, আমি সুজিত পাঠক। চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। আজকে একটা বড় ইন্টারেস্টিং আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয় হলো কেতু, এবং কোন কোন বয়সে কেতু কি কি ফল দেয় আর কিভাবে সে অ্যাক্টিভ হয়, তাই নিয়ে একটা বিশেষ আলোচনা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেতু সাধারণত পূর্বজন্মের কর্মের ফল আমাদেরকে প্রদান করে। অনেক সময় বেশি চেষ্টা না করেও অনেকের সফলতা এর জন্যই চলে আসে, এবং কেতু যেটা করে আমাদের ব্যালেন্সিং এর, সেই কর্মার ব্যালেন্সিংটা নিয়ে আসে। এই হিসাব বা এই ব্যালেন্স পূর্বজন্ম থেকেই মানুষ সাথে করে নিয়ে আসে। কেতু হলো চাঁদের সাউথ নোড, এবং তার জন্যই যখনই কেতু বিগড়ায় বা খারাপ হয় সবার আগে কিন্তু চন্দ্রের ওপরে, অর্থাৎ চন্দ্রমা মনসহ জাতা, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। কেতু বিগড়ালেই সবার আগে আঘাতটা আসে মনের মধ্যে, তার ওপরেই বড় প্রভাব ফেলে। আর আমরা জানি আমাদের মন এক এক বয়সে এক এক রকম জিনিস ডিমান্ড করে। তাই জীবনকে কন্ট্রোল করার যে প্রসেস সেটা এক একটা বয়সে এক এক রকমের হয়। অবশেষে কেতু শেষ সময়ে এসে ম্যাচিওর করে যায়। সাধারণত 48 থেকে 50 বছর বয়সে কেতুর যে ম্যাচুরিটি বা কেতুর যে হাই ফ্রিকোয়েন্সি ফল সেটা বেশি প্রদান হয়। এই সময় থেকেই কেতু কিন্তু পিক রেজাল্ট দেওয়ার শুরু করে তার। তাই 40 বছর বয়সের পর থেকে কেতু একটু বেশি সাউন্ড করে। আমরা যদি বয়স হিসাবে এটাকে ভেবে নিই তাহলে পরে ধরুন 0 থেকে 10 বছর বয়স, এই সময়টুকুর ভেতরে কেতু কি দিতে পারে, বা এই সময় মনের যে চাহিদা কি থাকতে পারে। 0 থেকে 10 বছর, তো 0 মানে হচ্ছে সেই সময় শিশুর জন্ম হচ্ছে, সে ভূমিষ্ঠ হচ্ছে, তার কি বা চাওয়ার আছে, কি বা পাওয়ার আছে, কি বা পেতে পারে, কি বা সে হারাতে পারে, কিছুই সে কিন্তু জানে না। সে শুধু সেই সময়টুকু অ্যাবজর্ব করতে পারে, অনুভব করতে পারে। এই সময় থেকেই ধীরে ধীরে তার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে, তার দৈহিক যে বাড়তি অবস্থা সেটা বাড়তে থাকে, তার খাদ্যাভ্যাস তৈরি হয়, তার দেখা মানুষকে চেনা এবং জানার অভ্যাস তৈরি হয়, তার সংস্কার আসতে থাকে, তার বিশ্বাস ও ভরসা বাড়তে থাকে। সে জানে না এই পৃথিবী তার জন্য খারাপ না ভালো, এই পৃথিবীতে সে নিজেকে এক্সিস্ট করতে পারবে নাকি এখান থেকে সে এক্সিট হয়ে যাবে। কিন্তু তার এইটুকু জানা আছে যে সামনে যে মানুষটা আছে
সেখান থেকে আমি ভরসা বা বিশ্বাস পাচ্ছি। সে পায় মায়ের স্নেহ, মায়ের কোল এবং ভালোবাসার উষ্ণতা, স্নেহের শীতলতা। এবং এই পুরো বিষয়টাই কিন্তু তার ভেতরে ঢুকছে আনফিল্টার্ড। জীবনের জমি তখন থেকেই তৈরি হয়। যার জমি যত উর্বর, তার কিন্তু ফসল পরবর্তী সময় ততই ভালো। এবং এই কারণেই এখানে চলে আসে মায়ের ভূমিকা, অর্থাৎ চাঁদের ভূমিকা, যেখান থেকে আমাদের পুষ্টি, আমাদের স্নেহ, আমাদের মমতা আমাদেরকে অর্থাৎ সেই সন্তানকে লালিত পালিত করছে। যদি কোনো রকম ভাবে এটা ডিসব্যালেন্স হয় কেতু বা চন্দ্রের, তাহলে পরে ডাইরেক্ট আঘাত করছে গিয়ে সেই শিকড়ে, অর্থাৎ যেখানে তার শিশু থাকছে। কেতু যদি এই ক্ষেত্রে বিগড়ে যায়, তাহলে পরে সেই বয়সের সন্তানদের বারবার শারীরিক পীড়া দেখা দেবে, তাদের অজানা রোগের শিকার হতে হবে, কিছু কিছু ক্ষেত্রে তাদের যে ইমিউনিটি পাওয়ার সেটা ভীষণভাবে নষ্ট হয়ে যাবে, এবং একটু বড় হওয়ার পরে তারা মায়ের কাছে থেকেও যেন মায়ের থেকে দূরে থাকবে এরকম একটা মনোভাব তৈরি হবে, অথবা বারবার অসুস্থতার কারণে, হসপিটালাইজেশন হওয়ার কারণে মায়ের থেকে তাকে একটু দূরে থাকতে হতে পারে। উদ্বিগ্নতা, অশান্তি, একটা সবসময় চিড়চিড়ে ব্যাপার তার ভেতরে তৈরি হয়ে যাবে। আর যদি দেখা যায় এই কেতু ভালো অবস্থায় রয়েছে, তাহলে পরে এরা একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের হয়ে যাবে। ছোট থেকে এদেরকে খুব একটা বেশি শেখাতে হবে না, এরা যেন পূর্বজন্মের কোনো শিক্ষা অলরেডি সে শিখেই আসছে। আমরা সাধারণত বিভিন্ন রিয়েলিটি শোগুলোতে দেখি ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচ করছে, গান করছে। এই যে ব্যাপারগুলো তাদের ভেতরে কিন্তু জন্মগতভাবেই চলে আসে। আমরা বলি এক এক সময় ঈশ্বর প্রদত্ত প্রতিভা, অ্যাকচুয়ালি এইটা কিন্তু কেতুই যদি ভালো অবস্থায় থাকে প্রদান করে। এরা যেন বয়সের তুলনায় একটু বেশি ডেভেলপ করে যায়, অর্থাৎ তাদের বুদ্ধি খুব ম্যাচিওর করে যায়। চোখের দিকে তাকালে দেখতে পারবেন এক বিশাল গভীরতা। শুধু একটুখানি যেটা, সেটা হচ্ছে এদেরকে সঠিকভাবে একটু দিশা দেখিয়ে দেওয়া। সঠিক দিশা দেখিয়ে দিলে কিন্তু এরা উন্নতির সোপান যেটা আছে ঠিক জায়গা মতোই ধরে নেবে। কাজেই পিতামাতা যারা আছে তাদের কাছে একটাই অনুরোধ, যে যে বাচ্চা দেখবেন এক্সট্রা অর্ডিনারি, তারা বিভিন্ন ধরনের কাজ করছে, ছোট থেকে তাদের ভেতরে একটা প্রতিভা আছে, কখনো সেটাকে চাপিয়ে দেবেন না বা দমিয়ে দেবেন না, সেটাকে সংরক্ষণ করুন। তাহলে পরে দেখবেন তার জায়গা আরো ভালো। এবং যার কেতু খারাপ আছে তাকেও চেষ্টা করতে হবে যে বিভিন্ন খেলাধুলা এবং নেগেটিভিটির থেকে দূরে রেখে পজিটিভ বিষয়ে কথা বলে এগিয়ে নিয়ে যাওয়া। এবারে আসুন 10 থেকে 20 বছর বয়সের মধ্যে। এই বয়সটা হচ্ছে টিনেজ। এই টিনেজ বয়স থেকে সে ধীরে 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 কৈশোরের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় আবার মনের ডিমান্ড হচ্ছে আলাদা। এই সময় পরিবারের তুলনায় বন্ধু প্রীতি সবচেয়ে বেশি হবে, পরিবারকে দূরে রাখবে, বন্ধুর কথা বেশি শুনবে। এই সময় শরীরের গঠন চেঞ্জ হতে থাকবে। এই সময় তার মাথা সব সময় রাগের মধ্যে থাকবে, ছোট্ট বিষয় নিয়ে সিন ক্রিয়েট করবে, বা কোনো কথা বললে পরে হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। পৃথিবী যেন হঠাৎ করেই খুব বড় হয়ে যায় এবং পড়ালেখাও একটা সিরিয়াস ব্যাপার এসে যায়। আকর্ষণ করার বা আকর্ষিত হওয়ার মতন একটা দক্ষতা বা ক্ষমতা এদের মধ্যে তখন তৈরি হয়। কম্পিটিশন এবং কম্পারিজম, এই দুটো যেন পাশাপাশি বন্ধু হয়ে চলতে থাকে। সেলফ কনফিডেন্স দেখা যায় আকাশচুম্বী, অর্থাৎ আমি এটা করে নেবো, ওটা করে নেবো, পারবই, এই ব্যাপারগুলো চলে আসে। এবং তার সাথে সাথে যত না সেলফ কনফিডেন্স বাড়ে, তার থেকে বেশি বাড়ে কনফিউশন। কনফিউশন নিয়ে সে এটা করব না ওটা করব, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, এই জায়গাগুলো কিন্তু তাদের ভেতরে তৈরি হয় বা মন তখন ডিমান্ড করে। এই সময় মাথায় একটা হিরো তৈরি হয়, আর সেটা হচ্ছে বুধ। সবসময় লজিক্যাল ব্যাপার, আমি লজিক ছাড়া বুঝি না, লজিক ছাড়া করি না, এই ব্যাপারগুলো। আর 16 বছর বয়স থেকে তো বৃহস্পতি অ্যাক্টিভ হয়েই যাচ্ছে, সে তখন পথ দেখাবার জায়গাটা তৈরি করে দেয় ভালোভাবে। এই সময় মন একটা সূক্ষ্মতার মধ্যে দিয়ে বিচরণ করে। আর সেই সময় যদি কেতু বিগড়ে যায়, তাহলে পরে কি হতে পারে? তাহলে পরে তার মনের ওপরই বেশি চাপ পড়বে, সে কোনো একটা চিন্তায় মগ্ন হয়ে থাকবে। হয়তো স্কুলে যাচ্ছে, সবকিছু দেখছে, মন অন্য জায়গায় রয়েছে, সবকিছু শুনছে, কিছুই বুঝতে পারছে না, এরকম একটা প্রকৃতি কিন্তু তার ভেতরে চলে আসে। সবসময় একটা অস্থিরতা মনের ভেতরে তাদের তৈরি হতে পারে। এবং হয়তো কোনো ট্রেনিং এ গেল, ট্রেনিংটা অর্ধেক করলো, ছেড়ে দিয়ে আর একটা ট্রেনিং এ ভর্তি হলো, এটা ভালো না, ও ওটা করছে, সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ হয়ে আর একটা জায়গাতে চলে গেল। এই যে সবসময় একটা চেঞ্জিং এর ব্যাপার, এটা তাদের ভেতরে থাকে, একটা অসন্তোষ সবসময় মনের ভেতরে ক্রিয়া করে। আর যদি এই কেতু ভালো হয়, তাহলে পরে কি ফল আসতে পারে? তাহলে এরা প্রথম থেকে বিদ্যার প্রতি একটু বেশি ঝুঁকে যায়। জেনারেল এডুকেশনে এরা ভালো হলেও কোনো একটা সাবজেক্টের প্রতি এরা যেন একটু স্পেশাল হয়ে যায়, এবং সেটা নিয়েই তারা কিন্তু এগিয়ে যেতে থাকে। পরবর্তী সময় সেই সাবজেক্ট ধরেই তারা কিন্তু উন্নতি করে এবং জীবনে সফলতা লাভ করতে পারে।
তাদের ভেতরে অস্থিরতার ব্যাপারটা কম থাকে, তারা সবসময় ধৈর্য ধরে চিন্তা করে এবং সংযত মাইন্ডে তারা চিন্তা করবে, ভাববে, তারপরে পা ফেলবে এবং যেখানে পা ফেলবে সেখানে তারা সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যতক্ষণ না সেটা শেষ হচ্ছে। পার্থক্য শুধু একটাই, খারাপ রাহু হলে পরে তাকে গোলক ধাঁধায় ফেলে, আর ভালো রাহু হলে পরে তাকে উন্নতির সোপানে উঠিয়ে দেয় এবং জ্ঞানের সাগরে ডুবিয়ে রাখে। এখানেও গার্জিয়ানদের বলার একটা কথা আছে, টপ করাবার মানসিকতা বা প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে থাকুন, চেষ্টা করুন সন্তান কি চাইছে, তার মন কি চায়, সেই দিকেই তাকে রিলেট করুন। হতে পারে সেই চিন্তাধারা বা সেই শিক্ষা থেকেই সে হতে পারে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগ বেয়ারার। এবারে চলে আসি আমরা 20 বছর থেকে 30 বছর, এই সময় আমাদের মন কি ডিমান্ড করে আর কেতু কিভাবে আমাদেরকে ভালো বা মন্দ ফল দেয়, অ্যাক্টিভেট করে। এই সময় বড় চাপের একটা বয়স, এটা পড়াশোনা শেষ, ঘাড়ে বড় দায়িত্ব এবং তার সাথে সাথে কি চাকরি, অর্থাৎ প্রথম চাকরি, প্রথম ব্যবসা, প্রথম রোজগার, এই বিষয়গুলো কিন্তু তার ভেতরে ঢুকতে থাকে। কেন একটা চিন্তা থাকে, সবচেয়ে বড় চাপ হচ্ছে সামাজিক চাপ, সব থেকে বড় চাপ হচ্ছে পারিবারিক চাপ। কেননা যেখানেই যাবে সেখানেই জিজ্ঞাসা করবে যে সন্তান কি করে, চাকরি করে না ব্যবসা করে না প্রফেশন করে, এই উত্তর দিতে গেলে পরেই তারা তখন চাপের সম্মুখীন হয় এবং সেই যে মনের ডিমান্ড যে কি করব, কি করতে হবে, কিভাবে চলবো, কিভাবে চলতে হবে, এই ডিমান্ডগুলো কিন্তু মন তখন চায়। এই বাধার সম্মুখীন হয়ে নানা হার্ডেল টপকে জীবনে দাঁড় করাবার বা নিজেকে দাঁড়াবার একটা প্রচেষ্টা তখন সেই মুহূর্তে চলতে থাকে। এবং তার সাথে সাথে এখানেই কম নয়, পরবর্তী সময় পারিবারিক একটা চাপ, এখানে সামাজিক চাপও আসবে যে বিয়ে করো, বিয়ে করে এবারে সেটেল হও। এবং তার থেকেও বড় জিনিস, জীবনের সব থেকে বড় সমস্যার সমাধানের যে দায়িত্ব সেটাও কিন্তু নিজের হাতেই আসবে। এনার্জি তো প্রচুর আছে কিন্তু এক্সপিরিয়েন্স কম, সবকিছু চটজলদি চাওয়ার এবং পাওয়ার একটা নেশা বা খিদে তাদের ভেতরে তখন জন্ম নেয়। এই একটা বয়স যেখানে মানুষ যদি একটু ভুল করে বা একটু বিভ্রান্ত হয় তাহলে পরে সে কয়েক বছর পিছিয়ে যায়, সে আর সফলতার সিঁড়িতে সঠিকভাবে উঠতে পারে না। আর যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে পরে এইখান থেকেই তার গ্রাফ উঠতে শুরু করে এবং সফলতায় পৌঁছে যায়। ওই যে প্রথমে বলেছিলাম কেতুর চোখ নেই, মুখ নেই, ব্রেন নেই, কাজেই সে কোনো রকম ক্ষতি বা কোনো রকম রিস্ক মাপতে জানে না। কাজে এই বয়সে এসে কেতু কি করে, যদি বিগড়ে যায় তাহলে পরে কিন্তু সে অযাচিত একটা রিস্ক নিয়ে নেবে এবং যে মানুষ এই বয়সে ভুল একটা সিদ্ধান্ত বা ভুল রিস্ক নেয় সে কিন্তু ভীষণভাবে পেছন দিকে চলে আসে, সে ওপরে যাওয়ার যে নেশাটা তার কিন্তু হারিয়ে যায়। কিরকম রিস্ক? ভালো চাকরি করছে, চাকরি ছেড়ে দেবো, চাকরি ছেড়ে দিয়ে আমি অন্য চাকরি করব বা ব্যবসা করব, বা ভালো ব্যবসা করছে, ব্যবসা ছেড়ে দিয়ে আমি নিজে প্রফেশনে ঢুকবো, অথবা আমি চাকরি করব। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তখন কিন্তু মাথার ভেতরে তৈরি হয় এবং একটা অস্থিরতা তৈরি হয়, আজ এটা না কাল ওটা, কাল সেটা না পরশু সেটা, এই ব্যাপারগুলো তাদের ভেতরে চলে আসে। আর যদি দেখা যায় যে কেতু এখানে ভালো হয়েছে তাহলে পরে কিন্তু সেই জাতক বা জাতিকা বা সেই মানুষরা তারা কিন্তু একটা ফর্মুলাহীন একটা চিন্তাধারা করছে সবাই ভাববে, কিন্তু সে না, সে তার ইনটিউশনকে কাজে লাগাবে এবং ইনটিউশনকে কাজে লাগিয়ে কিন্তু সাফল্যের পথ বার করবে এবং ধীর স্থিরতার সাথে। কিন্তু সাধারণ মানুষ ভাববে এই ফর্মুলাহীন জীবনযাপন করছে, তা কিন্তু নয়। এবং পরবর্তী সময় যখন সবাই দেখবে তখন বলবে বাহ, এটা তো জানা ছিল না। কাজেই এই সময় কেতু ভালো থাকলে পরে তারা সংযত জীবন করবে, সংযতভাবে পা বাড়াবে এবং জীবনের সঠিক সিদ্ধান্ত সঠিক সময় গ্রহণ করবে। কাজেই সবসময় বলবো যে ইনটিউশনকে প্রাধান্য দিন, ইনটিউশনকে প্রাধান্য দিয়ে তারপরে এগোন এবং সেটা ক্যালকুলেটিভ পথে এগোন। এখান থেকে চলে যাব, দূরে চলে যাব, দূরে গিয়ে কাজ করব, সেখানে গিয়ে উন্নতি করব, এখানে সমস্যা হচ্ছে পালিয়ে বাঁচি, এই সমস্ত কিছু যদি চিন্তা ভাবনা থাকে তাহলে পরে কেতু কিন্তু আপনার ঠিক হবে না, কেতু কিন্তু আপনাকে নানাভাবে আষ্টে পিষ্টে বেঁধে নেবে। চলে আসি এবারে 30 বছর থেকে 40 বছরের যে সময়, এই সময় কেতু কিভাবে অ্যাক্টিভ হচ্ছে এবং আমাদের মন কি ডিমান্ড করছে। এই সময় বিশেষত মনে আসে অনেক ছোটাছুটি হলো, অনেক ঘোরাঘুরি হলো, এবার একটা জায়গায় সেটেল হয়ে যাই, সন্তান হয়েছে, বাবা মার বয়স হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সবই হয়েছে, আর কিছু না, এবারে আমি আমার মতন করে চলি, সুন্দর লাইফ লিড করি। আবার কখনো কখনো মন ডিমান্ড করে যে সারা জীবন কাজ করলাম, কি পেলাম, কিছুই হলো না, একটা ফ্রাস্ট্রেটেড লাইফ জীবনের মধ্যে চলে আসে, কম্পারিজন চলে আসে জীবনের মধ্যে, ওর মার্সিডিজ রয়েছে আমার কেন মারুতি হলো,
আমার ফ্ল্যাট রয়েছে, ওর কেন বাংলো হলো, এইগুলো চলে আসে বা দ্বন্দ্ব চলে আসে একটা। ওপর থেকে বেশ শক্ত সামর্থ্য মনে হলেও ভেতরে যেন সে ফাঁপা হয়ে যাচ্ছে, একটা দুর্বলতা তাকে আশ্রয় করছে, একটা ফ্রাস্ট্রেশন তাকে আশ্রয় করছে, এবং সে যেন রোগ বা শারীরিক পীড়ায় কিছুটা জর্জরিত হয়ে যাচ্ছে। আর ঠিক এই সময়তেই কেতুর আসল রূপটা বেরিয়ে আসে। সেই সময় কেতু যদি ভালো থাকে তাহলে পরে সেই মানুষ নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে প্রস্তুত করতে পারে, নিজের কর্মের মধ্যে থেকে নিজের জায়গাটাকে তৈরি করতে। তার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সন্তান সন্ততি হয়েছে, সুন্দর পরিবার হয়েছে, সে নিজেকে আরো বেশি এক্সপ্লোর করতে চাইছে এবং এক্সপ্লোর করে সে নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করছে। কিন্তু যদি দেখা যায় রাহু এখানে খারাপ হয়েছে তাহলে পরে তার ভেতরে সে যদি একটা ভালো জায়গাতেও পৌঁছে যায়, তার যে মনে চিন্তা, সেই চিন্তা তাকে ফ্রাস্ট্রেট করবে, ফ্রাস্ট্রেটেড হয়ে সে ব্যাকের দিকে আরো চলে আসবে, সে আর এগোবে না, ভাববে এখানেই ফুল স্টপ দিয়ে আমার রিটায়ার্ড লাইফ চলছে। অ্যাকচুয়ালি মানুষের কিন্তু কোনো রিটায়ার্ড হয় না, সে যত দিন বাঁচে তত দিনই তাকে কাজ করতে হবে, কোনো না কোনো কাজ তাকে করতেই হবে। যে মানুষ রিটায়ার্ড লাইফ বলেছে নিজেকে যে আমি রিটায়ার্ড, তে সে কিন্তু জীবন থেকেও রিটায়ার্ড হয়ে যাবে, কেন তার কোনো ভূমিকা সমাজ মানবে না, সমাজ নেবে না। কাজেই আপনি যত দিন বাঁচবেন তত দিন আপনাকে কাজ করতে হবে। দরকার নেই যে সব কাজ করতে গিয়ে আপনাকে অর্থ রোজগার করতে হবে, কিছু কাজ মনের আনন্দের জন্য করতে হয়, সেটা হলেও আপনাকে করতে হবে। কেননা এই সময় কেতু তার হাই ফ্রিকোয়েন্সি ফল কিন্তু প্রদান করছে। কাজে ভালো থাকলে পরে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করছেন, এগিয়ে যাচ্ছেন সুন্দরভাবে, অর্থও আসছে, কর্মও থাকছে, আনন্দও থাকছে, সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে পারছেন। কিন্তু যদি বিগড়ে গেল তাহলে পরে কিন্তু আপনি সব থেকেও একা হয়ে যাচ্ছেন, ঘরের কোণে সাইড হয়ে যাচ্ছেন, এবং প্রতি মুহূর্তে যেন দগ্ধে দগ্ধে জীবন আপনার চলতে থাকবে, সবার সাথে একটা দূরত্ব বাড়তে থাকবে। কাজে কোনো কম্পারিজনে যাবেন না যে ওর হলো আমার হলো না। কাজে মাপামাপির বিষয়টা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে নিজের কর্মের দিকে এগোলে পরে তাহলেই কেতু এখানে ডেভেলপ করবে এবং হাই ফ্রিকোয়েন্সি রেজাল্ট আপনাকে এনে দেবে। আর একটা কথা মনে রাখবেন, যে মানুষ নিজেকে অন্যের সাথে মাপা বন্ধ করে দেয় তার কিন্তু কর্মের লেভেল অন্য উচ্চতায় পৌঁছে যায় এবং সে কিন্তু ঠিক সফলতার জায়গায় ছুঁয়ে নিতে পারে। কেন তার তো একটাই চিন্তা, আমাকে কর্ম করতে হবে, আমি মাপবো কখন, কার সাথে কাকে মাপবো, এই সময়টা থাকবে না। দেখবেন তাহলে পরে কিন্তু আপনি ঠিক উচ্চতায় পৌঁছে যেতে পারবেন। চলে আসি এবারে 40 থেকে 50 বছর বয়সের মধ্যে কেতু কি করছে, আমাদের মন কি ডিমান্ড করছে এই সময়। এটা এখানে কিন্তু বাস্তবিক খেলা একটা আলাদা। এটা এমন একটা সময় যেখানে মন কিন্তু হিসাব খোঁজে, হিসাব চায়, হিসাব মেলায়। সারা জীবন এত কাজ করলাম, কার জন্য করলাম, কি হলো, আমি যেখানে পৌঁছতে চাইছিলাম আদৌ সেখানে কি পৌঁছতে পারলাম। খরচ বাড়ছে, কেরিয়ার হয় পিক লেভেলে যাচ্ছে আর না হলে পরে একই জায়গাতে গড়াগড়ি খাচ্ছে। শরীর ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছে, জানান দিচ্ছে যে শরীরে এবারে চাপ বাড়ছে, শরীর খারাপ হবে। এই একটা বয়স যখন মানুষ নিজেকেই নিজে প্রশ্ন করে, এত কিছু আমি কিসের জন্য করেছি। সেই সময় কিন্তু উচ্চাকাঙ্ক্ষা এবং দুর্বলতা পাশাপাশি চলতে থাকে। কেতু এখানে ফুল মুডে থাকে, যদি ভালো ফল দেয় তাহলে সম্পূর্ণ ভালো ফল, যদি খারাপ ফল দেয় সম্পূর্ণ খারাপ ফল দেবে, মিডিলের কোনো ফল কেতু এখানে দেবে না। যদি কেতু এখানে ভালো হয়ে থাকে তাহলে জীবনের সর্বোচ্চ সময়, যেটাকে আপনি ঐতিহাসিক সময় বা গোল্ডেন পিরিয়ড হিসেবে দেখতে পারেন, কেতু এখানে আপনাকে সব দেবে এবং জীবনের ডিকোড না হওয়ার সফলতাও আপনাকে এনে দেবে কেতু। এখানে মানুষ এমন কিছু সিদ্ধান্ত নেয় যা অন্যের কাছে খুব চিপ মনে হবে, অন্য এসে বলবে যে এই বয়সে এসে এই সিদ্ধান্ত, কোমর ভেঙে গেলে আর দাঁড়াতে পারবে না। কিন্তু সঠিক যদি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ কেতু ভালো থাকলে এই সময় সঠিক সিদ্ধান্ত সে নেবেই, এবং সঠিক সিদ্ধান্ত নিলে পরে তার যে সফলতার জায়গা সেটা আরো উঠে যাবে এবং সে কিন্তু যে ব্র্যান্ড চিন্তাধারা করেছিল সে ব্র্যান্ড একদম স্টিকার ভাবে, মানে স্ট্যাম্প যুক্ত ব্র্যান্ড সে কিন্তু তৈরি হয়ে যেতে পারবে সমাজে বা তার পরিবারের কাছে। তার যে নিজস্ব ফিল্ড, তার যে নিজস্ব কর্মের জায়গা, সেই জায়গাতেই তাকে একদম টপ র্যাঙ্কে উঠিয়ে দেবে। আর যদি এই বয়সে এসে কেতু বিগড়ে যায় তাহলে পরে কিন্তু তার ভেতরে শারীরিক পীড়ার জায়গা তৈরি হবে, সে ফ্রাস্ট্রেটে ভুগবে এবং তার যে চিন্তাধারাগুলো সেগুলো সবসময় উল্টো চিন্তাধারা হবে। হয়তো একটা চিন্তা কোনো কিছু না করেই সে কোনো ক্ষেত্রে লগ্নি করে দিল এবং তার ব্যাকফায়ার হয়ে চলে এলো এবং সে কিন্তু আর্থিকভাবে লুজার হয়ে গেল। তখন তার মানসিক যে অবস্থা, তার ভেতরে একটা খিটখিটে মেজাজ, পরিবারকে সঙ্গ না দেওয়া, তার থেকে বেরিয়ে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে একটা খারাপ মনোমালিন্যের জায়গা তৈরি হওয়া,
বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অনেকের আছে যাকে আমরা বাংলা ভাষায় বলি আড়ি পাতা। হ্যাঁ, অন্যের কথা কান লাগিয়ে শুনবে, শুনে অন্যের জায়গায় গিয়ে আবার সেটাকে প্লেস করবে, করে দুই দিকের মধ্যে ঝামেলা বাঁধানো, এই ধরনের জায়গাগুলো কিন্তু তার তৈরি হবে। সাথে সাথে তার ঘুম উড়ে যাবে, রাত্রে কোনো ঘুম থাকবে না, আর্থিক দেনা দায়ে সে কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। আনক্যালকুলেটেড রিস্ক সে কিন্তু নিয়ে নেবে, এবং সেটা এই বয়সে এসে নেওয়া উচিত না। তাতে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। কাজেই সিদ্ধান্ত নিয়ে বুঝে তারপরে সেখানে রিস্ক নেওয়া উচিত। এবারে চলে আসুন 50 থেকে 60 বছর বয়স। এই সময়টা কি? এই সময়টা স্যাচুরেশন পিরিয়ড বলা হয়। এই সময় চলতে থাকে পরবর্তী জেনারেশন দৌড়। এই জেনারেশনকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে নিজের একটা সিংহাসন অন্য জায়গায় তৈরি হবে। এতদিন যে ছিল সামান্য একজন যুবক, সেই যুবক থেকে সে হয়েছিল বাবা, বাবা থেকে সে হয়েছে এবারে দাদু, এইরকম একটা সম্পর্কের জায়গা এসে তার দাঁড়াবে। তা কাজেই এখানে একটা স্যাচুরেশন যে পিরিয়ডটা চলছে, এতে সে চাইবে যে পারিপার্শ্বিক যে জায়গা আছে সেখান থেকে সমস্ত রকম জ্ঞানকে গ্যাদার করতে, সেই জ্ঞান যাতে পরবর্তী জেনারেশনের কাজে লাগে, সেখানে সেটাকে সে বিলিয়ে দিতে চাইবে। এই ধরনের একটা ডিমান্ড মনের ভেতরে থাকবে যে আর কিছু নয়, আমি যেমন আছি, সুস্থ আছি, সুন্দর আছি, ভালো আছি, মানুষ আমার কাছে আসুক, আমার কাছ থেকে পরামর্শ নিক, এবং সেই পরামর্শ দান করার পরে তারা যেন সুস্থ স্বাভাবিক সফলভাবে এগিয়ে যেতে পারে, সেটা যেন হয়। এই সময় মানুষের ভেতরে ইনটিউশন পাওয়ার প্রচন্ড রকম ভাবে বেড়ে যায়। সাধারণ মানুষ তাদেরকে সম্মান করে এবং ভালোবাসে, যে কোনো রকম পরামর্শের জন্য তারা আসে। কিন্তু যদি এই বয়সে কেতু বিগড়ে যায়, তাহলে পরে শরীর ক্রমাগত ভাঙতে শুরু করবে, মন ক্রমাগত ভাঙতে শুরু করবে, পরিবারের মধ্যে থেকেও যেন একলা থাকবে, সবসময় খিটখিটে মেজাজ তাকে পরিবার থেকে আলাদা করে দেবে। কোনো কোনো সময় নিঃসঙ্গতা তার একটা বড় সঙ্গী হয়ে দাঁড়াবে, এবং এই নিঃসঙ্গত জীবনই তাকে কিন্তু মানসিকভাবে দুর্বল, ফ্রাস্ট্রেটেড এবং হতাশাময় একটা জীবন তৈরির ক্ষেত্রে কার্যকারিতা ভূমিকা নিয়ে নেবে। কাজেই এই সময় নিয়ম হচ্ছে যে আপনি যতটা সম্ভব পারবেন স্পিরিচুয়াল যে জ্ঞান সেটাকে গ্যাদার করুন, বিভিন্ন রকমের বই পড়ুন, এবং কখনো মানসিক ডিপ্রেশনের কথা চিন্তাই করবেন না। নিয়ম হচ্ছে এই সময় মেডিটেশন করা, এই সময় ভালো সঙ্গীত শোনা, এবং যেটা ভালোবাসেন, যদি কেউ গান ভালোবাসে গান করা, যদি কবিতা লিখতে ভালোবাসে কবিতা লেখা, ছবি আঁকা, এইগুলো রিলেটেড জায়গায় থাকলে পরে তাহলে পরেই কিন্তু আপনার জায়গা ভালো হবে। এবার হয়তো বলবেন যে কেতু কি করে খারাপ হয়, কি করে বুঝবো? কেতু খারাপ হওয়ার প্রথম লক্ষণই হচ্ছে আপনার ভেতরে মনে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে। কেউ উন্নতি করছে, আপনার পছন্দ হবে না, মনে হবে একে যে করেই হোক আমি নাবাতে না পারি। দেখবেন ফোনে বিশেষ করে আমি অনেক সময় দেখি ফেসবুকে বা বিভিন্ন ক্ষেত্রে, যখন আপনি কোনো একটা ভালো কাজ করবেন বা আপনার কাজ স্বীকৃতি পাচ্ছে, কিছু মানুষ তার মধ্যে আলটপকাট পড়ে গিয়ে সে কিন্তু এমন কিছু কিছু বক্তব্য লিখবে যে বক্তব্যগুলো তার সঙ্গে রিলেট করছে না। তার কাজে এটা তার ফ্রাস্ট্রেশনের জায়গা। হয়তো সে কোনো সাবজেক্ট রিলেটেড কোনো কথা বলছে, যে মানুষটা সাবজেক্ট বোঝে না সে মানুষটাও তার মধ্যে গিয়ে সেই সাবজেক্টের বিষয় নিয়ে নানান রকম কালচার বা আলোচনা করবে। তার ভেতরে সেই ফ্রাস্ট্রেশনটা তৈরি হচ্ছে, তার কেতু ড্যামেজ হচ্ছে, তার রাত্রে ঘুম থাকবে না, কারুর উন্নতি দেখলে পরে সে নিজেকে খুব কষাঘাত করতে থাকবে, কিন্তু নিজেকে ডেভেলপ করবে কি করে সেই চিন্তাধারা তাদের ভেতরে থাকবে না। আর সেটা যদি না থাকে তাহলে জানবেন যে আপনার কেতু ডেভেলপ হচ্ছে। কেতু কি করে ডেভেলপ করতে পারবেন, তার জন্য আমি কোনো মেডিসিন দিতে পারবো না, তার জন্য কোনো রত্ন দিতে পারবো না। তার জন্য হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে মনকে উদার করতে হবে, মনকে সংযত করতে হবে, মনকে মেডিটেট করতে হবে, এবং তার সাথে সাথে অন্যের ভালো চাইতে হবে। সব জায়গা থেকে আলটপকা পড়ে গিয়ে দু চারটে কথা বলে দিয়ে হিরো সাজলে পরে ওটা আলটিমেট শেষে গিয়ে দেখবেন ওটা জিরোই হচ্ছে, ওটা হিরোপন্থী কিছু জিনিস নয়। তা কাজেই চেষ্টা করুন নিজের কেতুকে ডেভেলপ করা, নিজের সন্তানদের যে কেতু থাকবে জন্মছকে সেটাকে ডেভেলপ করা। তাহলে পরে কি হবে, আপনি শান্তির জীবন বাঁচতে পারবেন, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারবেন, এবং জীবনকে আরো উন্নততর করতে পারবেন। আপনাদের জীবন উন্নত হোক, আরো ভালো হোক, আরো সুখ ও সমৃদ্ধিময় হোক, এই কামনা করেই আজকের আলোচনা আজকে এই পর্যন্তই। সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। পরবর্তী সময় আরো কিছু তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।